নমস্কার বন্ধুরা, আমি গায়ত্রী। জ্যোৎস্না রানী ক্রাফটে তোমাদের সবাইকে স্বাগত। আমি টেবিল ক্লথের এই সাইডের ডিজাইনটা বুনেছি, সেটা কেমন করে বুনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই ডিজাইনটা বুনতে গেলে আমাকে একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার, 6টা পার্ট আছে। 6টা পার্ট বুনে নিতে হবে। তাহলে আমি ডিজাইনটা শুরু করছি। এই যে ফার্স্ট পার্ট, এই যে এখানে কি করব, একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, এই 5টা ঘরের পরে এই যে 6টা যে ঘরের অংশ, সেখানে কাঁটাটা ঢুকিয়ে, ক্রুশ কাঁটাটা ঢুকিয়ে বুনে নেব। সুতোটা ক্রুশ কাঁটার মধ্যে এইভাবে পেঁচিয়ে এই যে এখানে এইভাবে সমান করে বুনে নিতে হবে। এইভাবে, এই যে এভাবে বুনে নিচ্ছি। না হলো আবার একটা, দুটো, তিনটে, দুই, এ হলো তিনটে চেন বুনে নিব। নেওয়ার পরে কাটার মধ্যে এভাবে সুতোটা পেঁচিয়ে 1, 2, 3, 4, 5, এই যে 6 নম্বর অংশে এই কাটাটা এভাবে ঢুকিয়ে একটা ঘর লংটা বুনে নেব। এইভাবে বুনে নিচ্ছি। বুনে নেওয়া হয়ে গেল। 1, 2, 3, এই 3টে অংশ আমার বুনে নিলাম। তারপরে এবারে কি করতে হবে, 1, 2, 3, 4, এই যে এই অংশটা বুনে নিচ্ছি। এখানে 4টা, এই হলো 5টা ঘর চেন বুনে নিলাম। চেন বুনে নেওয়ার পরে এই জায়গাটায়, যে সাইডে এই জায়গাটায় কাঁটাটা ঢুকিয়ে আমি সুতোটা বের করে বুনে নেব। এইভাবে আমাকে লং বুনে নিতে হবে এইভাবে। এরপরে আবার ডান পাশে সামনাসামনি এটা বুনে নিলাম। বুনে নেওয়ার পরে এবারে কাঁটাটা, মানে কাপড়টা পেছনের দিকে ঘুরিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে এইভাবে আমাদের বুনে নিতে হবে। এইভাবে 12টা ঘর বুনে নেব। এইভাবে বুনে নিতে হবে। 1, 2, দেখো ফ্রেন্ডস, এই যে এইভাবে আমাদের 12টা ঘর বুনে নিতে হবে। এইভাবে, এই যে এইভাবে বুনে নিচ্ছি। টোটাল 12টা ঘর। এই যে এইভাবে আমাদের 12টা ঘর বুনে নিতে হবে। 11, এই যে আমার 12টা ঘর বুনে না হলো, এটা হলে আমার 12 হয়ে যাবে। তারপরে কি করতে হবে, পেছন অবস্থায়, কাপড়টা পেছন অবস্থায় আমাকে এখানে 1, 2, এই 3টে চেন গাঁথা নিতে হবে। নিয়ে নেওয়ার পরে পেছন থেকে এই ঘরটা আছে, এই ঘরটার মধ্যে এইটা জয়েন্ট করে দিতে হবে। এখানে এই যে জয়েন্ট করে দিলাম। দেওয়ার পরে এবার কাপড়টা সামনের দিকে ঘুরিয়ে নিব। এভাবে, এই যে কাপড়টা এবার সামনের দিকে, ফ্রন্ট সাইডের দিকে ঘুরিয়ে নিচ্ছি। আমার এই অংশটা হয়ে গেল। এবারে আমি এই যে এই ফুলগুলো বুনে নিব। ফ্রন্ট সাইডের দিকে কাপড়টা ঘুরিয়ে নিয়ে এলাম। নিয়ে আসার পরে দুটো, এই তিনটে চেন গেঁথে নিলাম। নেওয়ার পরে এইভাবে এইখানে এইটা জয়েন্ট করে নেব। জয়েন্ট করে নিলাম। নেওয়ার পরে আবার সুতোটা, কাঁটাটার মধ্যে সুতোটা পেঁচিয়ে এখানে কাঁটাটা ঢুকিয়ে এইভাবে আমাকে 8বার এই ফুলটা তুলে নিতে হবে। 8টা, 1, 2, 3, এগুলো 3টে এখানে জয়েন্ট করে দেব। এইভাবে আমাকে
8টা ফুল তুলে নিতে হবে এইভাবে। এবার সুতোটা কাটার মধ্যে পেঁচে এখানে কাঁটাটা ঢুকিয়ে এইভাবে পেঁচে বের করে নিলাম। 1টা 2টো এলো 3টে এখানে জয়েন্ট করে নিলাম। নিয়ে নেওয়ার পরে আমাকে এইভাবে 8টা ফুলের পাপড়ি তুলে নিতে হবে। 1 2 আমার 2টো উঠেছে, আরও 5টা বুনে নেব। এইভাবে আমাদের 8টা, আমার 7খানা হয়ে গেছে, 7টা হয়ে গেছে। এবার 8টা হবে, 8 নাম্বার। এইভাবে বুনে নিচ্ছি। বুনে নেওয়ার পরে 3টে 2 3 3টে চেন গেঁথে নিয়ে এই মাথার মধ্যে জয়েন্ট করে দেব। টোটাল আমার 8টা ফুল হয়ে গেছে। এই যে 1 2 3 4 5 6 7 8 8টা ফুল হয়ে গেছে। এবারে আমি সাইডে নর্মালি লং বানিয়ে বুনে নেব যে কটা ঘর আছে। এইভাবে জয়েন্ট করে নিচ্ছি। এইবার এই যে এই পাশে সাইডটুকু আমি বুনে নিলাম লং দিয়ে। এবারে লাস্ট একটা ঘর আছে সেটা বুনে নেব। এই যে নর্মালি এবারে এখানে ফুল ওঠাবো না। এরপরে 1 2 3 3টা চেন গেঁথে নিলাম। নেওয়ার পরে এই এখানে সাইডে 1 2 3 4 5 এই 6এর জায়গায় ওকে এইভাবে জয়েন্ট করে বসিয়ে নেব। এইভাবে জয়েন্ট করে বসিয়ে নিলাম, হয়ে গেল। এবারে আবার 1 2 এ হলো 3টা বুনে আবার ডিজাইনটা কাপড়টা উল্টিয়ে নেব। উল্টিয়ে নেওয়ার পরে এখান থেকে আবার শুরু করব। এই যে এখান থেকে আবার লং বুনব। কাপড়টা উল্টিয়ে নিলাম, নেওয়ার পরে এখান থেকে এই যে লং বুনে নেব। এইভাবে বুনে নিতে হবে। এই যে এই অংশটা হবে, এই যে এই সাইডের অংশটা এইভাবে বুনে নিতে হবে। এইভাবে আমাকে 12টা ঘর লং বুনে নিতে হবে। এক জায়গা থেকে আমি 2টো ঘরও বের করে নিতে পারি। টোটাল 12টা ঘর বুনে নিতে হবে। নিচের দিকে একবার করে নিয়েছে, এখানে 2বার বুনে নিতে হবে। একটু বড় হতে থাকবে এটা। এইভাবে একটু হালকা বড় করে বুনে নিতে হবে। একটু বাড়িয়ে দিচ্ছি, এখান থেকে একটু বেড়ে যাচ্ছে। এইভাবে 12 ঘর বুনে নেব। এক ঘরের থেকে 2টো করে ঘর বুনে নিলেই হয়ে যাবে। বড় করে বুনে নেব 2বার। এই যে 12টা ঘর আমার, এই ঘরটা বুনে নিলেই আমার 12টা ঘর হয়ে যাবে। এই যে লাস্ট এই ঘরটাই আছে। এবারে কি করব, এই আমার 12টা ঘর বোনা হয়ে গেল, নিচে থেকে একটু বেড়ে গেছে। এবারে 1 2 3 3টে ঘর চেন বুনে নিয়েছি। চেন বুনে নেওয়ার পরে এই জায়গাটায় এখানটায় জয়েন্ট করে দেব। এই জায়গাটায় জয়েন্ট করে দিলাম। দেওয়ার পরে 1টা 2টো 3টে চেন বুনে নিলাম। তারপর এইখানটায় জয়েন্ট করে দেব।
এই যে এই জায়গাটা এমন হলো দেখতে, এই যে এই সাইডের জায়গাটা, এই পেছন থেকে এই যে এখানটায় ফুটোটা আছে এরকম হলো। তারপরে কি করব, এবার কাপড়টাকে ঘুরিয়ে নেব, ফ্রন্ট সাইডের দিকে ঘুরিয়ে নিলাম, হলো। হওয়ার পরে এইভাবে 1 2 দুটো চেন গেঁথে নিলাম। নেওয়ার পরে এইভাবে সুতোটা পেঁচিয়ে এই জায়গা থেকে লং বের করে নেব, এইভাবে লং বের করে নিচ্ছি। এই যে এই জায়গাটা বুনে নিচ্ছি। এইভাবে এই জায়গাটার থেকে আমাদের 8টা ঘর বের করে নিতে হয়, 8টা ঘর বের করে নিতে হবে। দেখো ফ্রেন্ডস, এই যে এইভাবে এলো আমার 7টা, 7টা হয়ে গেছে। এই যে লাস্ট 8টা, অনেকটা পাখির মতো দেখতে হবে। এরপরে কি করব, আমি 1 2 এই হলো 3, হলো 4, এই যে পাখির যে ঠোঁটটা আছে এই ঠোঁটটা বানাবো। এই যে পেছনের এই জায়গাটুকু হয়ে গেল, এবারে এই জায়গাটুকু হবে। এবারে এটাকে এইখানে 2 নম্বরে জয়েন্ট করে দেব, লাস্টের জায়গায় জয়েন্ট করে দিলাম, এইভাবে জয়েন্ট করে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পরে জয়েন্ট করে দিয়ে দিয়েছি। জয়েন্ট করার পরে দুটো চেন আবার গেঁথে নেব, 1 এই হচ্ছে 2, দুটো চেন গেঁথে নেওয়া হলো। নিয়ে নেওয়ার পরে এই জায়গাটায় জয়েন্ট করে দিচ্ছি, এই যে পাখির যে ঠোঁটটা আছে সেই ঠোঁটের মতন হবে আর কি, হলো। তারপরে পরে আরও 4টা ঘর বুনে নেব, 1 এইভাবে ডবল প্যাচ দিয়ে 4টা ঘর বুনে নেব। এই যে আবার 1 একবার, দুবার, এই যে এইভাবে এখান থেকে 4টা ঘর বের করে নিচ্ছি। এই 4টা ঘর বের করে নিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে এখন কি করব, এখান থেকে এখানে না, এই জায়গায় ছোট্ট করে লং বুনে নেব। এই যে এই জায়গাটায়, এখানে না, এই যে এই জায়গাটায় ছোট্টভাবে একটা এইভাবে লংগুলো বুনে নেব সাইডের দিকে। এই যে এইভাবে আস্তে আস্তে আমাকে লং বুনে নিতে হবে। এই যে এতটুকু জায়গা বুনে নিলেই আমার এই ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। লাস্টে আমাকে এভাবে পুরোটা ঘর বুনে নিতে হবে। এখানে হলো যে লাস্টে পুরোটা আমি এই সাইডটা বুনে নিলাম। নেওয়ার পরে আমাকে 3টে চেন বুনে নিতে হবে। একটা, দেখো ফ্রেন্ড, ডিজাইনটা ঠিক এমন হয়ে উঠে এলো। তারপরে আর একটুখানি বাকি আছে ডিজাইনটা, এই যে এবারে কি করব, 3টে চেন গেঁথে নেব। একটা হয়েছে, দুটো, এই 3টে চেন গেঁথে নেওয়ার পরে না, এবার সুতোটা কাটার মধ্যে পেঁচে নেব। এবারে এই 3টে চেন গেঁথে নিলাম। নেওয়ার পরে কি করতে হবে, আমাকে ঠিক 1 2 3 4 5 এই 5টা ফুটোর পরে 6 নম্বর ফুটোর মধ্যে কাটাটা ঢুকিয়ে সুতো বের করে নিতে হবে। এই যে এইভাবে সুতো জয়েন্ট করে দিতে হবে। দেখো ফ্রেন্ডস, আমার ডিজাইনটা কেমন উঠে এলো। এই যে একদম বার্ডের মতন, পাখির মতন ডিজাইনগুলো হয়ে আসছে। এই যে আমি যেভাবে এই স্টেপ বাই স্টেপ বুনে নিয়েছি, তোমরা ঠিক স্টেপ বাই স্টেপ বুনে নিতে পরে এরকম ডিজাইন চলে আসবে। দেখো ফ্রেন্ডস, আমার এই ডিজাইনটা, সাইডের ডিজাইনটা একদম পাখির মতন উঠে এলো, প্রায় বার্ডের মতন দেখতে।
আমার এই সেলুলার কাপড়ের উপরে সাইডের ডিজাইনটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। রাধে রাধে।